দ্রৌপদী ডেকে বললেন, কৃষ্ণ, জগতে কেহ নাই যার আমি আছি তার, এ জগতে যার কেহ নাই আমি তার জন্য আছি। যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা, যে আমাকে চাই আমি তাকে চাই, যে আমাকে না চাই আমি তাকে নাচিয়ে দিই। এ জগতে যে আমার চিন্তা করে আমি সেই ভক্তের চিন্তা করি, আর যে আমাকে চাই আমি তাকে চাই, আর যে আমাকে না চাই আমি তাকে সারা জন্মের মতো নাচিয়ে দিই। দ্রৌপদী, আজ বুঝতে পারলাম কেন ভক্ত আমার চরণ পাবে বলে কাঁদে। সারা জন্ম ধরে সেবা পূজা নিয়ে গেছি, কখনো সেবা পূজা করে দেখিনি। আজ তোমার চরণে ধুলঙ্গি মেখে বড় শান্তি পেলাম। কেন? এই তো ভক্তের হৃদয়ে প্রেম, ভক্তি, ভালোবাসা। সত্যই তো, এমন ভক্ত না থাকলে কি ভগবানকে পাওয়া যায়? এমন ভক্তি না থাকলে ভক্তের হৃদয় মাঝে ভগবান আসবে কি করে? তাই ভক্ত ভগবানের কাছে ছুটে যায় না, ভগবান ভক্তের কাছে ছুটে আসে কিসের টানে? ভক্তির টানে, ভালোবাসার টানে। জগতের সংসারকে ডেকে বলে শুধু দ্রৌপদী নয়, এই জগতের সংসার প্রত্যেকের মাঝে, প্রত্যেক ভক্তের কাছে যেন এই ভালোবাসা থাকে। সে যে আমার ভালোবাসার ধন, সে যে আমার আদরের ধন। ভালোবাসা করে, আদর দিয়ে, সোহাগ করে তাকে ধরে রাখতে হয়। কেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডেকে বললেন, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহারে তালেটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমায় মুখর পাখি তোমার পরাণ পাথরে। মনে করে সখী বাঁধিয়া রাখিও, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমারও হাতেরও রাগিনী তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামেটি লেখো তোমার মনের মন্দিরে। তোমার মনের মন্দিরে, তোমার মনের 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 মন্দিরে। কি বললি? ভালোবেসে হৃদয় মাঝে তাকে ধরে রাখো। কোথায়? প্রত্যেক ভক্তের মাঝে আমার ভগবান আছে। ভগবান কোথায় গো বাবা? ভগবান কি আকাশ থেকে পড়বে গো মা? ভগবান কি মাটি ফেটে গজাবে? ভগবান কি ওই ফটো পিকচার থেকে বাহির হবে? বললেন না, ভগবান আছে প্রত্যেকে ভক্তির এই হৃদয় আকাশে, তাকে ধরে রাখতে হয়। সকল ভক্তের ঘরে আমার ভগবান যায় না। শ্রীধাম নবদ্বীপের মাঝে এত ঘরে ছিল, ভগবান কারো ঘরে গেল না, কেবল একজনের ঘরে গেল। সে কে? ভক্ত শ্রীবাস। তাহলে এ জগতে সেই শ্রীবাস না? শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা। যারে বাসাটাকে ভালো করতে পেরেছেন,
তাই ভগবান বললেন যে ভক্তের হৃদয়ে বাসাটাকে ভালো করতে পেরেছে সেই ভক্তকে আমার কাছে আসতে হয় না, আমি জগৎপিতা ভগবান সেই ভক্তের কাছেই ছুটে যায় রে। তাই গৌর হরি বল। তাই ভগবান আছে ভক্তের মাঝে। তাই শ্রীধাম নদীয়ার মাঝে প্রভু আমার ভক্তগণকে সঙ্গে করে আজ হরি নামের ধ্বনি করছে। কোথায়? শ্রীধাম নবদ্বীপের মাঝে সুরধ্বনির তীরে। তো ধবলি সমলিকে ডাকছেন কিভাবে? কিভাবে ডাকছে গো? দেখো সিংহাবেন সিংহাবেন মরলি আমার গোরা গোড়ায়া আমার আমার গোরা গোরা আমার সচি মায়ের প্রাণ গোরা আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ গোরা যিনি আমার সেবা সঙ্গনে নিত্য নিত্য নটনকারী প্রাণ গোরা আমার গোরা 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 আমার আমার গোড়া করিয়া যায় ধনী করিয়া জয় আজি হইব বলিয়া ঘোড়া ফেরায় পাচ নে হইব বলিয়া ঘোড়া ফেরায় পাচনি কাচনি আমি তারে তো হই গো আমি তারে তো হই গো বলি যে আমার হয় আমি তার হই তারে তো হই গো বলি আমারে বলিতে রাখে না গো আমি তারে তো হই গো এই যে ভক্তি ভরে আমায় ডাকে আমি তারি তো হই গো এই যে দিবানিশি ভাবনা করে একবার প্রেমানন্দে হরি বলো ও যে প্রেমানন্দে হরি বলো ও যে প্রেমানন্দে হরি বলে আমি তারি তো হই গো সিংহাবেন মুরলি করিয়া জয় ধ্বনি হই হই বলিয়া গোড়া ফিরায় পাচনে সিংহাবেন মুরলি করিয়া জয় ধ্বনি। এই নবদ্বীপের মাঝে সিংহাবেন মুরলি কোথায় গো? কি গো মা? সিংহাবেন মুরলি কোথায় ছিল? সে তো বৃন্দাবনে ছিল। তাহলে আজকে সিংহাবেন মুরলি কথা কেন বলছেন? প্রভু আমার সিংহাবেনের মতো করে কি বাজাচ্ছেন?
কি বাজাচ্ছেন গো? বদন বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বদন বাজাতে লাগিল, বাজাতে লাগিল, সিংহা বেনুর অভাবে বদন বাজাতে লাগিল। বেনুর ভাবে বদন বাজাতে লাগিল। এই যে ভক্তগণ সঙ্গে করে বদন বাজাতে লাগিল। ওরে ভক্তগণ সঙ্গে করে বাজাতে লাগিল, বদন বাজাতে লাগিল, বাজাতে লাগিল, সুরধ্বনি তীরে দাঁড়িয়ে বদন বাজাতে লাগিল। সুরধ্বনি দিয়ে বদন বাজাতে লাগিল। একেবারে জয় জয় দাও গো হরিব, জয় জয় দাও গো, আজি জয় জয় দাও গো। জয় জয় দাও গো, জয় দিলে জয়ী হবে, জয় জয় দাও গো। জয় দিলে জয় হবে, জয় জয় দাও গো, তোমরা জয় দিলে জয়ী হবে, জয় জয় দাও গো। দিলে জয় হবে, এই যে পরাজয়ের ভয় রবে না, এই যে পরাজয়ের ভয় রবে না, ওরে পরাজয়ের ভয় রবে না, এই যে পরাজয়ের ভয় রবে না। আগেবার জয় জয় দাও গো। জয় জয় দাও গো। কোন ভক্তগণ সঙ্গে করে জয়ের ধ্বনি করছেন? বহিরঙ্গ ভক্তগণ। তাহলে এই যে বহিরঙ্গ ভক্তগণ সঙ্গে করে গোড়া আমার হরি নামে ধ্বনি করছেন, সঙ্গে কারা ছিল? দেখো রামায় সুন্দরানন্দ, আরেকজন এসেছে। কে এসেছে জানো? সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দর নন্দ, সঙ্গে নিত্যানন্দ, রামায় আহারে 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 রামায় কিবা রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ। গৌরী দাস অভিরাম সবার আনন্দ। গৌরী দাস অভিরাম সবার আনন্দ। তাদের আনন্দ আর ধরে না। এই যে গৌরী দাস অভিরামের আনন্দ আর হরি বল হরি বল। জরাধি সকল মায়েদের চরণে হাত দিয়ে বলছে, গীতা দান করে পায়ে হাত দিয়ে প্রণাম করিবেন না। দূর থেকে প্রণাম করে চলে যাবেন, কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করিবেন না। একে তো অপরাধী, ডাল ঘাটি খেতে খেতে সারা জন্ম চলে যাচ্ছে। হরি বল। আজকে ডাল আলু ভাজি খেয়েছি, যাই হোক। এই যে সঙ্গে কারা এসেছেন? রামায় সুন্দরানন্দ। এই রামায়ণানন্দ, রায় রামানন্দ পূর্বজন্মে মানে ব্রজলীলায় কে ছিল বাবা? ব্রজলীলায় কে ছিলেন? রায় রামানন্দ। শূর্পণখা। শূর্পণখাকে চেনেন? শূর্পণখাকে চেনেন না? ভাই লক্ষণ যার নাক কেটে দিয়েছিল, এই ওই শূর্পণখা কি কলিজীবের মাঝে রায় রামানন্দ হলো ভক্ত? বললে না, আরে বিশাখা সখী। হরি বল। বিশাখা সখী ছিলেন ব্রজলীলায়, আর কলিজীবের মাঝে ভক্ত রায় রামানন্দ। গৌরীদাস অভিরাম। আর নিত্যানন্দ কে ছিল? নিত্যানন্দ ব্রজলীলায়। নিত্যানন্দ কে ছিল বাবা? কলিতে যে নাম হলো নিত্যানন্দ প্রভু, জানেন না? নিত্যানন্দ ছিল গৌরাঙ্গ। হরি বল। নিত্যানন্দ ছিলেন ব্রজলীলায় বলরাম,
বলরাম, আজকে কলিতে হলো নিত্যানন্দ প্রভু, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, আর গৌরীদাস অভিরাম সবার আনন্দ। গৌরীদাস ব্রজলীলা ছিলেন আমার সুবল সখা। ভগবানের যে 12 জন সখা ছিল বাবা, কেউ ছিল মধুর রসের সখা, কেউ ছিল সখ্য রসের সখা। আজকে ওই গৌরীদাস, যার নাম হলো ব্রজলীলায় সুবল সখা, আর ত্রেতা যুগে যার নাম ছিল ভক্ত তরণী সেন। গৌরীদাস অভিরাম, অভিরামটা কে? যিনি ব্রজলীলা ছিলেন শ্রীদাম সখা। কি গো চটে যাচ্ছে নাকি বাবা? হরি বল। আচ্ছা, আমাদের ধৈর্য শক্তি কম। বারোটা বেজে গেছে, তবু আসর পরিপূর্ণ না, সবাই ব্যস্ততা। জ্বালাই পড়েছে কমিটি, আর পড়েছে এই যে কীর্তনিয়ারা। কীর্তন দিয়ে যারা জ্বালায় পড়েছে কমিটিগণ, আর কীর্তন গাইতে সে জ্বালায় পড়েছে কীর্তনিয়ার দল। কেউ থাকলেও গাইতে হবে, না থাকলেও গাইতে হবে, কিছু করার নাই। যাই হোক, ভক্তগণ থাকলে গাইতে ভালো লাগে, না থাকলে একটু কষ্ট হয়, এটাই, আর কিছু নয়। তবে কেউ না শুনলো, দাঁড়িয়ে আছে 5 জন, ওই যে ওদেরকে নিয়ে গাইতে পারবো, ওদেরকে স্মরণ করে গাইতে হবে, তারই নাম তো গাইবো, তাদেরকে স্মরণ করে গাইতে পারবো। হরি বল। আমাদের তো আহার নিদ্রা আছে, আর ওই যে দাঁড়িয়ে আছে আহার নাই নিদ্রাও নাই। তো যাই হোক, আমাদের ধৈর্য শক্তি একেবারে কম। কলিজি মানুষের পরমায়ু 100 বছর, সেখানে আমরা বাঁচি কত বছর গো? 40, 50, 60, এরই মধ্যে বলো হরি। কি করে থাকবে? 3 ঘন্টা বসে থাকবো, এর মধ্যে শুরু হয়ে যাবে চলো বাড়ি যাই। হরি বল, হরি বল। তো যাই হোক, তো অভিরামটাকে যিনি ব্রজলীলা ছিলেন, ব্রজলীলা কে ছিলেন? অভিরাম শ্রীদাম সখা। সেই শ্রীদাম সখা, কেননা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে বলেছিল, সখা ও কানাই, তুই বৃন্দাবন ছেড়ে কোথাও যাবি না। আর এদিকে কানাই ডেকে বলেছিল, আমায় বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে। কোথায় জানিস? দ্বারকায়। দ্বারকায় লীলা করতে হবে, মথুরায় লীলা করতে হবে, অনেক লীলা করতে হবে। এই যে আমাকে যেতে হবে, বলে না আমি তোকে যেতে দেবো না। বলে না আমি চলে যাব। বলে শোন, যদি বৃন্দাবন ছেড়ে আমার কানাই চলে যাই, আমি আজ প্রতিজ্ঞা করলাম, এই গিরি গোবর্ধন পর্বতের গুহার ভিতরে লুকিয়ে থাকলাম, যতক্ষণ তুই আমার নাম ধরে সে না ডাকবি, আমি এই গুহার ভিতর থেকে আর বাহির হব না। ভগবান বৃন্দাবন লীলা শেষ করলেন, মথুরা লীলা শেষ করলেন, দ্বারকা লীলা শেষ করেছেন, নদিয়ার মাঝে নবদ্বীপ হয়ে এসেছে বাবা। আজও শ্রীরাম সখা ওই গিরি গোবর্ধন পর্বতে গুহার ভিতরে কানায় কানায় বলে ধ্বনি করেছিলেন। এমন সব মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে যখন গিরি গোবর্ধন পর্বত ভ্রমণ করছেন, হঠাৎ করে যখন ওই গুহার দরজার ভিতরে, দরজার কাছে এসে যখন দাঁড়িয়েছে, হঠাৎ করে একটা শব্দ ভেসে আসছে, কানাই কানাই কানাই। এ কি কানাই কানাই বলে কে ডাকছে? মাধবেন্দ্র পুরী বলছে, এই যে কোন ভক্ত, তুমি একবার বেরিয়ে এসো, কে ডাকছো অমর করে কানাই কানাই বলে? আর যে না পর্বতে গুহার ভিতর থেকে বাহির হয়েছে, দেখে কি 7 হাত লম্বা যে রাধে। এমন সময় দেখছে কি 7 হাত লম্বা। ওমা, দাপরজিকে মানুষ লম্বা ছিল 7 হাত। দর্শন করে দেখে বলছে, তোমার শ্রীদাম সখা, এই যে তুমি যাকে কানাই কানাই বলে ডাকছো, সে তো বৃন্দাবনে থাকে না, সে তো চলে গেছে নদিয়া নবদ্বীপে, যার নাম হয়েছে গৌর হরি, যার নাম হয়েছে গৌর হরি। ও, এই যে শোনো, তুমি কি তার কাছে যেতে দাও? তাহলে যাও, চলো তবে তার কাছে, তারকে নিয়ে যাব। এবার কি করলেন? শ্রীরাম সখাকে সঙ্গে করে এবার এনেছেন সেবা সঙ্গন মাঝে, প্রভু নাম করছেন। শ্রীরাম সখা এসে দাঁড়িয়েছেন ওই সেবা সঙ্গন মাঝের দরজার সম্মুখে। আর এদিকে প্রভু আমার নাম করতে করতে লক্ষ্য করলেন, কি 7 হাত লম্বা যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে তো আমার শ্রীরাম সখা, আর কেউ নয়।
শ্রীরাম যখনই ডাক দিয়েছে দুটি বাহু প্রসার করে, অমনি ভাই কানাইয়ের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে। কানাই, এ কি চেহারা করেছিস? তোর কালো বর্ণ কোথায় গেল? তোরা ধরা চূড়া মোহন মুরলি, এ কি চেহারা করেছিস? আরে আমার নাম তার কানাই নাই রে, আমি তো সেই গৌর হরি। ধরা চূড়া সবই কিছু আমি ফেলে রেখে এসেছি সেই বৃন্দাবনে গোলক ধামে। ও, তখন এদিকে গৌরহরি চিন্তা করলেন, এই চেহারা যদি জগতের মানুষ দেখে তাহলে তো ভয়ে সবাই পালিয়ে যাবে, বলে আমাকে কলিজীবে মানুষ করতে হবে। কলিজীবে মানুষ কয় হাত লম্বা? 3.5 হাত। নিত্যানন্দকে ডেকে বলেন, দাদা আমরা খেলানা ছলনা করি, ভাই শ্রীরামকে 3.5 হাত বানাতে হবে, এসো আমরা খেলা করি। এবার শ্রীরামকে ডেকে বললেন, ও শ্রীরাম এদিকে আয়, শোন, এই যে আমরা বৃন্দাবনে একটা মধুর খেলা করতাম না, এই যে তুই এভাবে দাঁড়িয়ে থাকতিস, আর একদিকে আমি এক কাঁধে আর আমার দাদা বলরাম এক কাঁধে। কি খেলা বল? ঝুলন খেলা। হ্যাঁ, আমরা কি খেলা খেলি তেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে এত জোরে ধরলে কি আর হয়? একবার চেয়ে দেখ আমরা কি খেলা খেলিব জানিস? একবার এভাবে দাঁড়া দেখি। যেই না দাঁড়িয়েছি, ভাই নিতে এক কাঁধেই ধরেছি আর পতিত পাবন গৌর হরি এক কাঁধে। বলে ঝুলন ঝুলন খেলেব আমরা, ঝুলন ঝুলন খেলেব। এই যে বৃন্দাবনে ঝুলন খেলা, ঝুলন ঝুলন খেলেব। এই যে বৃন্দাবনে ঝুলন খেলা, ঝুলন ঝুলন খেলেব। বৃন্দাবনে সেই খেলা ঝুলন ঝুলন খেলেব। আর যেই না একেবারে, ওমা কি করেছে গো ভগবান? বিষম্বরূপ ধারণ করেছেন। আর যেই বিষম্বরূপ ধারণ করলেন এত ভারী হয়েছে আর এমন চাপ দিয়েছে, শ্রীরাম সখাকে 3.5 হাত বানিয়ে দিয়েছে। কে গো মা? ভগবান যখনই বিষম্বরূপ ধারণ করলেন আর অমনি এত ভারী হয়ে গেল বাবা, শ্রীরাম সখাকে 7 হাত থেকে 3.5 হাত বানিয়ে দিলেন। নাম হলো অভিরাম। যাও আজ থেকে শান্তিপুরে শ্রীধাম নবদ্বীপের মাঝি তুমি সাধনা করবি। আজ থেকে তোমার নাম হলো ভক্ত অভিরাম। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, আরে গৌরী দাস অভিরাম সবার আনন্দ। ভক্তগণকে সঙ্গে করে প্রভু আমার দুটি বাহু উত্তোলন করে ধ্বনি করিতে লাগিল। হ্যাঁ, সবাই হাত তুলুন, সবাই সবাই মিলে বাহ। বাহু তুলে গোড়া চাঁদ করে হরি ধ্বনি, বাহু তোলে গোড়া চাঁদ করে হরি ধ্বনি। বলে আনন্দে বিভোর ভেল নদী আর রমণী, উলুধ্বনি যেন হরি বল। আনন্দে বিভোর ভেল নদী আর রমণী, আনন্দ আর ধরে না গো নদী আর রমণী গণের, আনন্দ আর ধরে না গো। হ্যাঁ, কি হলো? কে হলো? হ্যাঁ, শুধু রমণী তো। এখানে রমণ আছে নাকি? কোথায় রমণ আছে? এখান থেকে এই পর্যন্ত কি পুরুষ? কি বাবা আপনারা পুরুষ? এই হরি নামে ধ্বনি শ্রবণ করে কেউ কি পুরুষ থাকতে পারে? আমরা সবাই প্রকৃতি, আমরা নারী। শাস্ত্রে বললেন প্রকৃতি হয়ে করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তাহার প্রেম ও তরঙ্গ। পুরুষ হয়ে প্রকৃতি না করে সম্ভাষণ, মহাপ্রভু বলে তাহা নাহিরি বদন।
গৌর ভজনটা, হরি ভজনটা প্রকৃতির ভজন, এটা পুরুষের ভজন নয়। তাই শ্রীধাম নদীয়ার মাঝে রমণীগণের আনন্দের সীমা নাই। কারা এলো? আমার গৌর এলো রে সোনা নদীয়ায়। আর নদীয়ার রমণীগণ কি করছেন? উলুর ধ্বনি, শঙ্কের ধ্বনি, শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। ওই আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমার গৌর এলো সঙ্গে নিতাই এলো রে। ওই আমার গৌর এলো সঙ্গে নিতাই এলো রে, আমার গৌর এলো সঙ্গে নিতাই এলো রে। এই সোনার নদীয়ায় উলুর ধ্বনি, শঙ্কে ধ্বনি, শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। এই না শান্তিপুর, দেখো হাবো ডোবো রে। হরি বল। আজ শান্তিপুর হাবো ডোবো রে, নদে ভেসে যায়, উলুর ধ্বনি, শঙ্কে ধ্বনি, শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌরে রাঙা পায়ে দেখো সোনা নপরে, আমার গৌরে রাঙা পায়ে সোনা নপরে, ও যে রুনু ঝুনো বাই, উলুর ধ্বনি, শঙ্কে ধ্বনি, শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। তাই ঘরে বা আমার গৌর এলো রে সোনা নদীয়ায়, উলুর ধ্বনি, শঙ্কে ধ্বনি, শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে।